মাঝরাতে ফাঁকা রাস্তায় হঠাৎ পেছনের সিটে দেখা গেল একটা অবয়ব, কিন্তু গাড়িতে তো কেউই ছিল না। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি হাড়হিম করা ঘটনা নিয়ে। ঘটনাটি শুরু করার আগে শ্রোতা বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা আবেদন, অনুগ্রহ করে আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনছেন, অনুগ্রহ করে পেজটিকে ফলো করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটি সংগ্রহ করা হয়েছে রাহিদুল নামের এক ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটি মূলত ঘটেছিল ওনার ড্রাইভারের সাথে। ঘটনাটা আমি ড্রাইভারের ভাষায় পড়ে শোনাচ্ছি। ঘটনাটা 2007 সালে। আমি তখন কক্সবাজারের চিটাগং রুটে মাইক্রোবাস চালাতাম। সেটা ছিল শীতের সময়। এরকমই একটা শীতের রাতে আমি একটা ফ্যামিলিকে চিটাগাং থেকে কক্সবাজার নামিয়ে দিয়ে আসি। সেখানে আমি রাতের খাবার খাই এবং গাড়ির সার্ভিসিং করাই। এসব করতে করতে আমার প্রায় রাত 12টা বেজে যায়। আমাকে আবার তখন চিটাগং ফিরতে হবে, কারণ সকালে আমার আরেকটা কাজ আছে। আমি কলাতলি বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করি। গাড়ি পুরো খালি। এভাবে আমি অনেকটা পথ চলে আসি। কিন্তু আমি যখন কক্সবাজারের চকরিয়ার মাঝখানে আসি, তখন আমি একটা অস্পষ্ট অবয়ব দেখতে পাই। অবয়বটি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। আমার গাড়ির স্পিড তখন প্রায় 100। ওই অবস্থায় আমার গাড়ি থামানো সম্ভব ছিল না। আমি গাড়িটা ওই অবয়বটির উপর দিয়ে তুলে দেই এবং প্রচণ্ড ধাক্কায় সে জিনিসটা আমার গাড়ির নিচে এসে পড়ে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে আসি এবং গাড়ির নিচে চেক করি। বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন ছিল, তাই ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না। আমি তখন গাড়ির ভিতর থেকে একটা টর্চ এনে আশেপাশে খুব ভালো করে খুঁজতে থাকি। কিন্তু অবাক করার বিষয় হলো, সেখানে কিছুই ছিল না। তখন আমি ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল। ঘটনা শুরু এখান থেকেই। আমি তখন গাড়িতে উঠে আবার চালানো শুরু করি। হঠাৎ করে আমার চোখ পড়ে সামনে থাকা ফ্রন্ট মিররে। আমি দেখি একটা অবয়ব গাড়ির 4 নাম্বার রোতে বসে আছে, জানালার সাথে মাথা লাগিয়ে। অন্ধকারের কারণে আমি ঠিক করে কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি সাথে সাথে পেছনে তাকাই, দেখি কিছুই নেই। আমি কিছুটা ঘাবড়ে যাই। নিজেকে সামলে নিয়ে আমি গাড়ির গান জোরে বাজাতে থাকি। আমি গাড়ি চালাতে থাকি। কেন জানি না আমার চোখ আবার মিররে চলে যায়। আমি সেই একই ফিগার আবার দেখতে পাই, কিন্তু এবার থার্ড সিটে। আমি সেই জিনিসটাকে এবার ভালো মতো লক্ষ্য করি। দেখি মাথার সামনে কোঁকড়ানো লম্বা চুল, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। আমি তখন প্রচন্ড ভয় পাই। কি করব বুঝে উঠতে না পেরে আমি গাড়ি থামাই এবং গাড়ির ভেতরে আবার ভালোভাবে চেক করি। তারপর আবার গাড়িতে উঠে চালানো শুরু করি। হঠাৎ করে আমার চোখ আবার সামনের মিররে যায়। আমি সেই ফিগারটিকে আবার দেখতে পাই, এখন আরো কাছে। এইবার সেকেন্ড সিটে। আমি আটকে উঠি এবং সাহস করে পেছনে তাকাই। তখনই আমি আমার লাইফের সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখি। আমি দেখি একটা মহিলার অবয়ব, কুকরানো চুল, মাথা 2 পাশ থেকে নামানো, মুখ প্রায় অর্ধেক ঝলসানো, চেহারা এবং ঠোঁট দেখলে মনে হয় পুড়ে গেছে। এটা দেখে আমি অনেক জোরে ব্রেক করি এবং এক পর্যায়ে জ্ঞান হারাই। যখন আমি চোখ খুলি, তখন দেখি ভোর হয়ে গেছে। আমি রাস্তার একপাশে গাড়িতে বসে আছি। তারপর আমি সেখান থেকে চিটাগং চলে আসি এবং আর কখনোই রাত করে গাড়ি চালাইনি। এই ছিল আমাদের আজকের ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা চান আপনাদের ঘটনাও আমাদের এই চ্যানেলে শেয়ার করা হোক, তারা darkstudiobd@gmail.com এই ইমেলে ঘটনা লিখে পাঠাতে পারেন। আর আপনারা যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভয়ের শিহরণ জাগাতে পারেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।